নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পৌষ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হবে। প্রথমেই বলে রাখি, আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটা একটি সামগ্রিক আলোচনা, অর্থাৎ পৌষ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সাধারণত কেমন হয়ে থাকে তার একটি বিবরণ আমি আপনাদের কাছে বর্ণনা করব। যেমন ধরুন, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন হবে, তাদের দাম্পত্য জীবন কেমন হবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে করব। আর একটা কথা, যেটা যদি জাতক জাতিকাদের আসল জন্ম তারিখ এবং জন্ম সময় থাকে এবং তা থেকে যদি জন্মকুণ্ডলী বার করা যায়, সেই জন্ম ছক দেখে অরিজিনালভাবে ভবিষ্যৎ কিন্তু বলা যাবে। এইভাবে কিন্তু কোন মাসে জন্ম হলে কি হয়, এটা কিন্তু সাধারণভাবে আমি বলছি, অর্থাৎ সামগ্রিকভাবে একটা আলোচনা আপনাদের সামনে করছি। এই পৌষ মাসে জন্ম হলে জাতক জাতিকারা কিন্তু খুব পরোপকারী হয়ে থাকে। প্রথমের দিকে দুর্বল স্বাস্থ্য হবে, একটু স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল হবে, কিন্তু পরবর্তী জীবনে অনেকটাই ভালো কিন্তু হবে। পিতামাতা অর্থাৎ পিতার দিক থেকে একটু ভালো সাপোর্ট পাবে, পিতা কিন্তু খুব বিত্তশালী হবে, পিতার দিক থেকে একটুখানি ভালো সাপোর্ট কিন্তু পাবে। বিধি শাস্ত্র কিন্তু ভালোই জানবে, অর্থাৎ শাস্ত্র জ্ঞান অনেকটা কিন্তু ভালো থাকবে এবং শাস্ত্র মতে চলার অনেকটাই কিন্তু চেষ্টা করবে। কষ্ট করে উপার্জন করবে, কারো কাছ থেকে ঠকিয়ে বা কারো কাছ থেকে নিয়ে নেওয়া, কারো কাছ থেকে ছল কপটতা করে কোনো কিছু নিয়ে নেওয়া তা কিন্তু নয়। জাতক কষ্ট করে উপার্জন করবে, তবে সঞ্চয় করার চেষ্টা করলেও খরচটা অনেকটাই বেশি হয়ে যাবে। সঞ্চয় করার চেষ্টা করবে কিন্তু খরচ অনেকটাই বেশি হয়ে যাবে। এই জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়, নিজের ওপর প্রচণ্ড বিশ্বাস থাকে এবং নিজেই কাজটা করব, নিজের ওপর নির্ভরশীলতা কিন্তু খুব থাকে, অপরের উপর কিন্তু নির্ভর এরা করে না। সত্যকে এরা খুব ভালোবাসে, মিথ্যার প্রশ্রয় এরা সাধারণত দিতে চায় না, এবং যদিও কোনো রকমে যদি মিথ্যার প্রশ্রয় দিয়ে দেয় তাহলে কিন্তু এরা খুব অনুতপ্ত হয়, পরবর্তীকালে এরা প্রচণ্ড অনুতপ্ত হয়। অপ্রিয় সত্য কথা কিন্তু এরা বলতে চায়, যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই এদের দিকে যতই প্রলোভন দেখানো হোক না কেন, অপ্রিয় সত্য কথা কিন্তু এরা বলবেই, সেটা খারাপই হোক ভালোই হোক, অপ্রিয় সত্য কথা এরা কিন্তু বলবে। তার জন্য অনেক আত্মীয় বন্ধু তার প্রতি কিন্তু শত্রু ভাবাপন্ন হতে পারে, অনেক আত্মীয় অনেক বন্ধু শত্রু ভাবাপন্ন হতে পারে। সে চায় সব সময় নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে, নিজের এবং অন্যের ত্রুটি সে কিন্তু খুব সহজেই বুঝতে পারে। সত্য পথে চলা এবং সত্যকে প্রতিষ্ঠা করা এদের কিন্তু স্বভাব, কোনো মতেই কিন্তু এরা সত্যকে ত্যাগ করবে না, সত্যকে প্রতিষ্ঠা করতে এরা সব সময় দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিটি বিষয়ে প্রতিটি কাজে তারা একইভাবে চলবে, অর্থাৎ সত্য পথে কিন্তু এদের চলার কিন্তু প্রবণতা খুব বেশি। দর্শন, আধ্যাত্মিক বিষয়, বিজ্ঞান চর্চা এই সবের দিকে এদের কিন্তু নজর অনেকটাই বেশি থাকবে, অর্থাৎ এই সব বিষয়ের উপর ঝোঁক এদের অনেক বেশি। এদিকে যদি সে চেষ্টা করে নতুন কিছু উদ্ভাবনাও করতে পারে, এই সব জাতক জাতিকারা যদি এই বিজ্ঞান চর্চা, আধ্যাত্মিক বিষয়, দর্শন বিষয় এই সব বিষয়ের দিকে যদি একটু চেষ্টা করে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু উদ্ভাবন করবে, তাহলে কিন্তু করতে পারে। যুক্তি এবং প্রমাণ দিয়ে এরা ঠিক মতো কাজ করতে কিন্তু আগ্রহী, যুক্তি প্রমাণ সহকারে। যদি বৈজ্ঞানিক কোনো আবিষ্কারে এরা যায় তাহলে কিন্তু অনেকটাই সফল হবে।
অন্যদিকে আবিষ্কার করতে গেলে যে পরিশ্রম দরকার, সেই পরিশ্রম কিন্তু এরা করতে কিন্তু সব সময় আগ্রহী আছে। আর একটা ব্যাপার, এক ধরনের কাজ করতে, সব সময় এক ধরনের কাজ করব, এই এক ধরনের কাজ করতে এরা কিন্তু ভালোবাসে না। সে চায়, সব সময় এরা চায় কোনো নিত্য নতুন কাজ করব, নিত্য নতুন কাজের উদ্ভাবন করব, এরা সব সময় চায়। আগেই আমি আর একটা কথা বলেছি, এই জাতক জাতিরা খুব আত্মঅভিমানী, খুব অভিমানী। যদি কোনো কথা বলে দেওয়া হয়, কোনো গায়ে লেগে যায় তাদের কথা, একটুখানি অপমান যদি করে দেওয়া হয়, এরা খুব অভিমানী হয়ে পড়ে। এই অভিমান কিন্তু ভাঙানো খুব মুশকিল। সব সময় এরা কাজে নিজ প্রভুত্ব বজায় রাখার চেষ্টা করে, নিজের প্রভুত্ব রাখার চেষ্টা করে, নিজের গরিমা রাখার চেষ্টা করে প্রত্যেকটা কাজে। নিজ প্রয়োজনে সে অন্যের উপকার করতেও কিন্তু পিছপা হবে না, সব সময় অন্যের উপকারে কিন্তু এরা থাকবে। কোনো একজন লোককে উপকার করাচ্ছে, একটা লোককে উপকার করাচ্ছে যাতে দেশ, সমাজ এবং জাতির উপকার হয়, এরা তাই করবে। একজন এলো, একজনের উপকার করাচ্ছে, যদি দেখে যে এই একজন লোককে উপকার হচ্ছে, এদের পুরো কমিউনিটিটাকে যদি আমি উপকার করতে পারি, পুরো জাতিটাকে উপকার করতে পারি, অনেকগুলো লোকের যদি অনেকটা সুবিধে হয়, তাই সেটা চাইবে। এই সমস্ত জাতক জাতিকেরা সাধারণত মেধাবী, সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হয়। আগেই বললাম, দর্শন, বিজ্ঞান, শিল্প এই সব দিকে এগিয়ে যদি যায় তাহলে কিন্তু বিশাল সাফল্য পাবে। তবে যেসব কাজে অল্প খরচে বেশি লাভ হয়, এমন দিকে এদের ঝোঁক অনেকটাই কিন্তু বেশি হবে। এবার আসি ভাগ্য। এদের ভাগ্য কেমন হতে চলেছে সেই ভাগ্য সম্বন্ধে। এই পৌষ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের প্রথম জীবনে খুব সংগ্রাম করতে হবে, অনেকটা সংগ্রাম, অনেকটা কষ্ট করতে হবে। এই মুখ বুঝে এরা কিন্তু সমস্ত কথা যদি এরা করে যায়, মুখ বুঝে সব কাজ যদি নিজে নিজে করে যায়, কাউকে যদি না ঠকিয়ে সৎ পথে এরা যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু এরা অনেকটাই উন্নতি করে। আর মধুর ব্যবহার দিয়ে এরা কিন্তু বহু লোকের মন জয় করবে, অনেক মধুর ব্যবহার দিয়ে বহু লোকের মন জয় করবে, তার ফলে সে উন্নতি করবে। শেষ জীবনে তাকে ভাগ্যবান বলা যায়, শেষ জীবনে অনেকটাই ভাগ্যবান সে হবে। কিন্তু উন্নতির প্রধান বাধা তার কিন্তু ওই সত্যি কথা বলা। উন্নতির প্রধান যেটা বাধা, ওই সত্যি কথা বলে যায় বলে, যা অন্যের অপ্রিয় হতে পারে, অন্যেরা ভুল বুঝতে পারে, এর মনকে ঠিকমতো বিচার করবে না। এদিকে এদের সাবধান হওয়া উচিত, যে সব সময় কিন্তু অপ্রিয় সত্য কথাটা বলতে নেই, একটু মিষ্টিভাবে বলতে হয়। এদিকে এদের সাবধান থাকা উচিত, তাহলে তার উন্নতি এবং খ্যাতি দুটোই হবে। শেষ জীবনে উপার্জন যত কমবে, তেমনি নানা কিন্তু রোগও আসবে। অনেকটাই শেষ দিকে উপার্জন কমবে এবং বিভিন্ন রোগ কিন্তু এদের আসবে, তাতে কিন্তু কাজের অনেকটাই ক্ষতি হতে পারে। সুখ দুঃখ এইসব গ্রহগণের ফল, বিভিন্ন গ্রহের গোচর বা বিভিন্ন গ্রহের সময়, বিভিন্ন খারাপ গ্রহের ফলে দুঃখ আসতে পারে। যখন খারাপ গ্রহের দশা কেটে যাবে, সুদিন আসবে তখন। এবং মনে রাখতে হবে যে জাতক কিন্তু শ্রম করে জীবনে উন্নতি করবে। সহজে কিন্তু এদের হঠাৎ ভাগ্যেতে সব চলে আসবে তা কিন্তু নয়, শ্রম করে জীবনে উন্নতি করবে। এবার আসি এদের কর্ম সম্বন্ধে। কর্ম কেমন হবে? সব কাজে জাতকের কিন্তু, জাতক জাতিকার যোগ্যতা থাকবে, সব কাজে এই সমস্ত জাতক জাতিকাদের যোগ্যতা কিন্তু থাকবে। যেসব বিষয়ে তার প্রিয়, তা নিয়ে এগিয়ে গেলে এরা কিন্তু অনেক সফল হবে। যেসব বিষয় তাদের প্রিয় জিনিস, সেগুলোকে নিয়ে এগিয়ে যাক, অনেক সফল হবে। নিজে মনের মতো কাজ না পেলে অবশ্য তাদের মনের দুঃখ এবং আঘাত দুটোই আসতে পারে, মনের মতো যদি কাজ না পায় এরা। তবে তার তীব্র বাস্তব বুদ্ধি কিন্তু তাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আমি প্রথম থেকেই বলছি, তীব্র বাস্তব বুদ্ধি এদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে।
মাথা খাটানোর কাজে এদের কিন্তু অনেকটা ঝোঁক বেশি। মাথা খাটানো অর্থাৎ যেসব কাজে মাথা খাটানো যায়, যেমন বিজ্ঞান, শিক্ষকতা, চিকিৎসা, এই সব কাজে এরা কিন্তু অনেক সুফল পাবে। অনেক প্রসিদ্ধ ব্যারিস্টার, অনেক উকিল, অনেক ডাক্তার, অভিনেতা, আবিষ্কারক কিন্তু এই মাসে জন্মগ্রহণ করেছেন, এটা কিন্তু ভাবতে হবে। এদের প্রেম, বিবাহ এবং বন্ধুত্ব কেমন হবে? প্রথমেই বলে রাখি, এই সমস্ত জাতকরা, বিশেষ করে ছেলেরা জাতকরা বৈশাখ, আষাঢ় এবং ভাদ্র মাসে জন্ম এমন মেয়েকে যদি বিবাহ করে তাহলে এই জাতক কিন্তু সুখী হবে। বিয়ে হঠাৎ না করে যদি দেখে শুনে করে তাহলে কিন্তু ফল ভালো পাবে। যে স্ত্রী স্বামীর অনুরক্ত, স্বামীর কথা শুনে চলে, এমন স্ত্রী হবে, এবং এরকম যদি সে স্ত্রী হয় তাহলে সে সুখী হবে। তা না হলে সারা জীবন দুঃখময় এবং অনুতাপ কিন্তু তাকে করতে হবে। আর জাতিকাদের কি? মেয়েদের ক্ষেত্রে কন্যা, ধনু, মেষ, মিথুন এবং সিংহ রাশিতে জন্ম এমন সুলক্ষণ পুরুষকে বিয়ে করতে হবে। বন্ধুত্ব, বৈশাখ, পৌষ, আষাঢ় ও ভাদ্র মাসে জন্ম এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করলে কিন্তু ভালো হবে। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য মোটামুটি ক্ষেত্রে ভালোই যাবে। প্রথম জীবনে তো ভালোই যাবে, এটুকু বলা যায়। তবে বেশি বয়সে নানা রোগ হতে পারে, যেমন হার্টের রোগ, সর্দি কাশি, ব্লাড প্রেশার, অনিদ্রা, পেট ফাঁপা, পেটের রোগ, লিভারের রোগ, চর্মরোগ, এইসব রোগ কিন্তু হতে পারে। নিয়মিত ভালোভাবে থাকা, সৎ পথে চলা, সৎ গ্রন্থ পাঠ করা, এইসব যদি করা যায়, ভালো শ্রম করা, দুশ্চিন্তা না করা, এইসব করলে কিন্তু অনেকটাই ভালো ফল লাভ করা যাবে। এবার আসি শুভ বর্ণ। এদের বর্ণ, শুভ রং কি? নীল ও বেগুনি রং জাতকের খুব শুভ, আর অশুভ হলো সোনালি, হলুদ এবং সাদা রং। শুভ রত্ন এদের, শুভ রত্ন জাতকের পক্ষে নীলা এবং এমিথিস্ট। নীলার পরিবর্তে যেটা আছে সেটা হচ্ছে এমিথিস্ট। এই স্টোন কিন্তু এদের ভালো ফল দেবে, এই রত্ন। আর একটা কথা বলে রাখি, এই পৌষ মাসে কিন্তু অনেক ভালো ভালো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। এই পৌষ মাসে অনেক মনীষীগণ জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য: রাসবিহারী ঘোষ, আমাদের বিখ্যাত আমাদের মনীষী স্বামী বিবেকানন্দ, মতিলাল রায়, লেখক প্রেমাঙ্কুর আতর্থী এবং স্যার আইজ্যাক নিউটন, গ্ল্যাডস্টোন, লর্ড বেঙ্কসফিল্ড, এই ডব্লিউ.সি. ব্যানার্জি, অভিনেত্রী মার্লিন ডিয়েট্রিচ, এই সমস্ত কিন্তু এই মাসে জন্মগ্রহণ করেছেন। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, খুব ভালো ভালো ব্যক্তিত্ব এনারা। হ্যাঁ, আইজ্যাক নিউটন থেকে শুরু করে, প্রেমাঙ্কুর আতর্থী থেকে শুরু করে, মতিলাল রায়, স্বামী বিবেকানন্দ, এনারা এত বিখ্যাত, রাসবিহারী ঘোষ, হ্যাঁ, এনারা এত বিখ্যাত। এই পৌষ মাসে কিন্তু এনারা জন্মগ্রহণ করেছেন এবং নিজ নিজ জগতে এরা প্রচুর পরিমাণে উন্নতি করেছেন। আজ এইটুকুই থাক, আবার দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।